একটি দল দাবি করছে যে জুলাই সনদ তারা ঘোষণা করবে, এইটা একটা খামখেয়ালিপনা। এটা হলো আওয়ামী ফ্যাসিবাদের একটি বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে ওই যে কথাটি আমি একটু আগে বললাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের সম্পত্তি বলে করায়ত্ত করেছিল এবং একটি পরিবারের সম্পত্তি বলে তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করেছে। ঠিক একই রকমের ইচ্ছা, অভিলাষ এবং একই রকমের টেন্ডেন্সি আমরা এই জুলাই সনদের নিয়ে যারা কথা বলছে এনসিপি নেতৃবৃন্দের মধ্যে দেখতে পাচ্ছি যে কেউ আসুক না আসুক আমরা জুলাই সনদ ঘোষণা করে দেবো। আপনাদের একার চেষ্টায় গণঅভ্যুত্থান সফল হয়নি। সেটাই যদি হতো তাহলে গার্মেন্টস শ্রমিক কি বিসিএস কার্ডার হওয়ার জন্য জীবন দিয়েছিল নাকি? গার্মেন্টস শ্রমিক তো বিসিএস কার্ডার হওয়ার জন্য জীবন দেওয়া নেই। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমজীবী, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে এই গণঅভ্যুত্থানে ক্রীড়নকের ভূমিকা পালন করেছে। যেমন একটা সময় দেখবেন যে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, যেটা অনুপ্রেরণা হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে যখন আন্দোলন থেমে যাচ্ছে সাংবাদিকরা তাদের সাহসী কলম অব্যাহত রেখেছিল। অনেক ফুটেজ আমরা যেটা সাংবাদিকদের মাধ্যমে পেয়েছি, সেই ফুটেজটা যদি না আসতো তাহলে কিন্তু আন্দোলন ত্বরান্বিত হতো না। আবু সাইদ যে বুক চিতিয়ে দিয়ে দুই হাত প্রসারিত করে যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গেছিল, ওইটা কোনো সংবাদকর্মী যদি সামনে নিয়ে আসতো তাহলে কিন্তু গণঅভ্যুত্থান ত্বরান্বিত হতো না। মানুষের মনে সেই চেতনা জাগতো না, মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ রাস্তায় দেখাতো না। সুতরাং এইখানে সকল স্টেক হোল্ডারদের, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যক্ষ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজকে যদি জুলাইয়ের সনদ নিয়ে এনসিপির নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে কেউ না আসুক আমরা করে যাব, সেইটা একটা আওয়ামী লীগের স্টাইলের বক্তব্য বলে আমার কাছে মনে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইখানে নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো ব্যক্তি যে চেতনার বাণিজ্য করবে সেই সুযোগ বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ। যেমনটি হয়েছিল ৭১ পরবর্তী বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটি পরিবার এবং একটি দল কেন্দ্রিক করে ফেলার যে অপচেষ্টা করা হয়েছিল, আজকে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে সেই ধরনের আর কোনো স্টেক হোল্ডার গজিয়ে উঠুক যে না জুলাইয়ের কৃতিত্ব তাদের, সেটি বাংলাদেশের মানুষ চায় না, বিএনপি চায় না। যেরকম অন্য সব অংশীজনরা মিলে একসাথে রাজপথে আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছিল, ঠিক একই রকমভাবে সকল অংশীজনদের সমন্বয়ে আগামীর বাংলাদেশে বিএনপি এগিয়ে যাবে। যার কারণে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বার্তা স্পষ্ট হয়ে গেছে যে সবাইকে নিয়ে পথ চলার দৃঢ় প্রত্যয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। পাশাপাশি জুলাইয়ে যে কারণে মানুষ রক্ত দিয়েছে সেই চেতনাটি যাতে কোনোভাবেই ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেই চেতনার যাতে পূর্ণতা পায় বাংলাদেশে এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারে বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয়, সেটি প্রতিষ্ঠা করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং একটা পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। কারণ মানুষ নিপীড়িত ছিল, মানুষ মজলুম ছিল, মানুষের বাক স্বাধীনতা ছিল না। যে ক্ষেত্রেই থাকুক না কেন স্ব জায়গায় মানুষ উপেক্ষিত ছিল। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে আমরা স্পষ্ট করে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীরা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রাস্তায় নেমেছিল, তাদের সেই চেতনাকে সমুজ্জ্বল রাখা বিষয়ে ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটা প্রত্যাশা করে ক্যাম্পাসগুলিতে তারা যে ধরনের রাজনীতি চায় এবং ক্যাম্পাসে কাঠামোগত নিপীড়ন বন্ধ করা, গণতান্ত্রিক সহাবস্থান থাকা, সেগুলির শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ছাত্রদল তার কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর এবং সেটার প্রমাণ আমরা দিয়েছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শীর্ষ নেতৃবৃন্দ গিয়েছি, তাদের শিক্ষার্থীদের মতামত আমরা জানতে চাইছি যে তারা কী ধরনের রাজনীতি প্রত্যাশা করে। সেই তাদের মতামত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি বলেই গত 15.5 বছরে যে আমরা সবচেয়ে নিপীড়িত ছিলাম, কিন্তু আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কিন্তু 1 সেকেন্ডের জন্য কোনো শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়নি। অর্থাৎ আমরা যে সংস্কারের মধ্যে রয়েছি এবং শিক্ষার্থীদের পালস বুঝে এবং সেন্টিমেন্ট বুঝে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি, তার উদাহরণ কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করেছি। আমাদের জায়গায় অন্য কেউ যদি থাকতো যে এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার আমাদের উপর হয়েছে, অনেকে কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে যেত, যেটা আগে আমরা দেখেছি। কিন্তু ছাত্রদল সেই পথে যায়নি। ছাত্রদল ওই পথে গিয়েছে যেটা শিক্ষার্থীরা পছন্দ করে এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যে রাজনীতি চান সেই রাজনীতি ছাত্রদল করবে এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা সাধারণ শিক্ষার্থীরা ধরিয়ে দিলে আমরা সেটাকে সংশোধন করে আমরা সামনের রাজনীতি পরিচালনা করবো ইনশাআল্লাহ।